বিসমিল্লাহির রহমানির রহিম 22শে নভেম্বর 2024। আজকের আলোচনার বিষয় হলো ঢাকা শহরে যে অটোরিকশা চালকদের নৈরাজ্য সেটা নিয়ে। প্রথমে একটা কথা বলে রাখি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা ততক্ষণ পর্যন্ত দেশপ্রেমিক থাকি যতক্ষণ পর্যন্ত আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা আমরা পাই না। এই যে আমাদের দেশে যারা আমলা, এরা তো যখন এরা আমলা হয় নাই, চাকরি বাকরি পায় নাই, তখন এদের মধ্যে খুব দেশপ্রেম ছিল, গরিব মানুষেরকে নিয়ে এরা চিন্তা ভাবনা করতো। যখন আমরা আমলা হয়ে যাই তখন আমরা ভাবি যে আমরা বোধহয় ইউরোপের কোনো দেশের আমলা বা ইউরোপের কোনো দেশে আমরা বসবাস করছি, আমরা দেশটাকে ইউরোপ বানাতে চাই। এই ইউরোপ বানাতে গিয়ে আমাদের যত সমস্যা হয়, আমরা রাতে শোয়ার সময় আমলারা চিন্তা করে দেশটাকে কীভাবে এরা প্যারিসের মতো সুন্দর ঝকঝকে তকতকে করবেন। কিন্তু তাকে বুঝতে হবে যে এটা বাংলাদেশ, এখানে এত অধিক জনসংখ্যার দেশে এই দেশের আবহাওয়া, এই দেশের জনসংখ্যা, এই দেশের জনগণের রুচি অনুযায়ী তাকে দেশটা সাজাতে হবে। এই যে অটোরিকশাগুলো নিয়ে আজ দুদিন ঢাকা শহরে নৈরাজ্য হচ্ছে, মানুষ ঘর থেকে বের হতে পারছে না, যানজট এত, মানে কি বলবো, এটা বলার সীমাহীন দুর্গতি। যারা ঘর থেকে বের হয় গন্তব্যে যাওয়ার জন্য তারা বুঝেন কষ্টটা কী জিনিস। এই যে অটোরিকশাগুলো আপনারা বন্ধ করছেন হঠাৎ করে আপনি কীভাবে একটা জিনিস বন্ধ করবেন? আপনি প্রথমে একটা অন্যায়কে প্রশ্রয় দেবেন, এরপরে এই অন্যায়টা যখন ধীরে ধীরে বাড়বে, বটগাছের মতো হয়ে যাবে, তখন আপনি বলবেন যে না, বটগাছটা কেটে ফেলো। তো বটগাছটা আপনি কাটবেন কীভাবে? কাটতে তো আপনি পারবেন না। আপনাকে প্রথমে তো এটা শাখা পোশাকা ঢাল পালা কিছু কাটতে হবে, এরপর আবার কিছু ঢাল কাটতে হবে, এরপরে আপনি পুরো গাছটা কাটবেন। এখন একসাথে যখন বটগাছটা কাটতে যায় তখনই সমস্যাটা দেখা দেয়। এই যে অটোরিকশা চালকরা দীর্ঘদিন থেকে ঢাকা শহরে তারা পরিবার পরিজন নিয়ে তারা বসবাস করছে, তারা গাড়ি চালাচ্ছে, তাদের সংসার আয় রুজি সব কিছুই অটোরিকশা কেন্দ্রিক। এখন যদি আপনি হঠাৎ করে তাদেরকে বলেন যে তোমরা ঢাকা শহরের কোথাও অটোরিকশা চালাতে পারবে না, এরা তো ভাই এটা মেনে নিবে না। 1 লক্ষ যদি অটোরিকশা চালক থাকে, এই 1 লক্ষ অটোরিকশা চালক যদি কোথাও তাণ্ডব চালায়, আর্মি পুলিশ গুলি করে কয়জনকে মারবে বলেন তো? এটা তো আমাদেরকে ভাবতে হবে। হ্যাঁ, ঢাকা শহরে এই অটোরিকশা চালকরা যানজট সৃষ্টি করে, সব ঠিক আছে, আপনি তাদেরকে পদ্ধতির মধ্যে নিয়ে আসেন। ধরুন মিরপুর থেকে একদম মতিঝিল পর্যন্ত আপনি টাইম বলে দেন, এই সময় স্কুল কলেজ এবং যারা অফিসগামী মানুষজন যাবে, এই সময় 2 ঘন্টা বা 3 ঘন্টা কোনো অটো চলবে না এই প্রধান সড়কে। আবার বিকেলে 3 ঘন্টা যখন মানুষ কর্মস্থল থেকে বাড়িতে যাবে, তখন এই 3 ঘন্টা বা 2 ঘন্টা এই রোডে কোনো অটোরিকশা চলবে না। যাদের বাস আছে, যারা বাসে যাবে, যারা গাড়িতে যাওয়ার তারা গাড়িতে যাবে, তারা ধীরে সুস্থ সুন্দর বা মসৃণভাবে তারা তাদের বাড়ি ঘরে তারা চলে যাবে, যারা অফিসে যাওয়ার তারা অফিসে যাবে। এরপরে আসেন আপনি ঢাকার বিভিন্ন অলিগলি আছে, সেখানে আপনি তাদেরকে চলার সুযোগ দেন না। এখন ধরেই যদি আপনি তাদেরকে এই ঢাকা শহরের প্রত্যেকটা অলিগলি থেকে আপনি তাদেরকে উচ্ছেদ করতে যান, তাহলে তো সমস্যাটা হবে। আমি যেটা মনে করি বাংলাদেশের নাগরিক হিসাবে, আপনারা ঢাকার প্রধান সড়কে অটোরিকশা বন্ধ করবেন, টাইম দিয়ে দেন যে এই সময় থেকে এই সময় পর্যন্ত তোমরা অটো চালাতে পারবে না। এরপরে অলিতে গলিতে সারাদিনই চলবে, তাহলে তো সমস্যাটা সমাধান হয়ে যায়। এইটা না করে না একসাথে আপনি সব বন্ধ করতে চান। এখন যদি আমরা এই অটোরিকশাগুলো বন্ধ করতে যাই, তাহলে যারা বিভিন্ন অলিতে গলিতে যারা চলাফেরা করে তারা কিভাবে চলাফেরা করবে? আমরা কি সেই কথা কি একটিবার ভেবেছি? বা যারা আমাদের দেশটা চালাচ্ছে, যারা বুদ্ধিদাতা, যারা পরামর্শদাতা, যারা এই দেশের রক্ষাকর্তা, তারা কি এটা কি একবারও ভাবে না? হ্যাঁ, তারা ভাবে না। তার কারণ তাদের ছেলেমেয়েরা তো বাংলাদেশে থাকে না, তাদের ছেলেমেয়েরা থাকে বিদেশে। আমার আপনার কি সমস্যা হবে না হবে এটাই তো তাদের চিন্তা ভাবনা নেবে। আমি মনে করি অটোরিকশাওয়ালাদেরকে এইভাবে ধরে হঠাৎ করে তাদেরকে তাদের অটো চালানো বন্ধ না করে তাদেরকে ধীরে ধীরে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসেন, তাহলে দেখবেন যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এবং সুন্দরভাবে আপনারা আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।